আজকের টপিক হচ্ছে কগিং অ্যান্ড ক্রলিং অফ এফেক্ট অফ ইন্ডাকশন মোটর। এটা দেখবো আমরা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি ড্র করেছি হচ্ছে ইন্ডাকশন মোটরের টর্ক স্লিপ কার্ভ। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক যে টর্কটা ডেভেলপ হয় ইন্ডাকশন মোটরে, টিপিক্যালি এটা কার্ভ, আর এটা হচ্ছে লোড কার্ভ। তো এই কার্ভটা কি আছে, লোড যেটা আছে সেটা স্টার্টিং টর্ক ইন্ডাকশন মোটরে যে ডেভেলপ হচ্ছে তার চেয়ে লোড টর্কটা কম আছে, তাহলে মেশিনটা কি হবে, রান করবে, আস্তে আস্তে লোড টর্ক বাড়ছে, ডেভেলপ টর্কও বাড়ছে, তো এই জায়গায় গিয়ে মেশিনটা অপারেট করবে। ওকে, তো আমরা সবসময় জানি টিপিক্যালি স্লিপটা 0.1 এই লিনিয়ার অপারেশন অপারেট করে, স্লিপটা টিপিক্যালি 0.1 মানে সিঙ্কোনাস স্পিডের কাছাকাছি হয়, এটা সামথিং 0.1 হয়তো স্লিপটা। তো সিঙ্কোনাস স্পিডের 0.1 মানে রোটর স্পিডটা কত, 90% অফ সিঙ্কোনাস স্পিডে অপারেট করছে এই জায়গায়। এবার এইখানে আসে হচ্ছে আমাদের একটা এফেক্ট হচ্ছে ক্রলিং এফেক্ট। এটা কিসের জন্য হয়? ক্রলিং এফেক্ট মানে হয় অনেক সময় দেখা যায় ইন্ডাকশন মোটরে কি হয়, ফুল ভোল্টেজ দেওয়া সত্ত্বেও অনেক লো স্পিডে ইন্ডাকশন মোটরটা রোটেট করে, অনেক লো স্পিডে, মানে সিঙ্কোনাস স্পিডের চেয়ে অনেক কম স্পিডে রোটেট করে, মানে স্লিপটা অনেক বেশি হয়, স্পিডটা অনেক, ফুল ভোল্টেজ দেওয়া সত্ত্বেও স্পিডটা অনেক বেশি হয়, কম হয়ে যায়। এর কারণটা কি হয় না, এর আগে আমরা ডিসকাস করেছি যে একটা রোটেটিং যে কোনো মেশিনে, সিঙ্কোনাস মেশিনে, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি দেখেছি যে আমরা এর আগে স্পেস হারমোনিক, দুটো হারমোনিক ডিসকাস করেছি, স্পেস হারমোনিক আর টাইম হারমোনিক। তো যখনই কোনো কয়েলে সাপ্লাই দেওয়া হয় তো কি হয়, এই কয়েলের যে কোনো একটা টাইমে কি হয়, স্পেসের মধ্যে সাইনোসয়েডাল বা অ্যাকচুয়ালি রেক্টাঙ্গুলার এমএমএফ তৈরি হয়, এমএমএফ জেনারেট হয়। তো এইটা অ্যাকচুয়ালি টিপিক্যালি সাইনোসয়েডাল নয়। তো এর যদি ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা করি, ফার্স্ট হারমোনিক, থার্ড হারমোনিক, ফিফথ হারমোনিক, সেভেন্থ হারমোনিক, এগুলো আমরা অড হারমোনিকগুলো আমরা পাই। তার জন্য কি হয়, এই কার্ভটা যেটা ডেভেলপ করেছি সিঙ্কোনাস স্পিডের সঙ্গে, সেটা কি ফার্স্ট হারমোনিকের জন্য 120 f/p যে ফর্মুলাটা, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ফার্স্ট হারমোনিক। কিন্তু স্পেস হারমোনিক, এই থার্ড, ফিফথ, সেভেন্থ, এর স্পেস হারমোনিকের জন্য, এই স্পেস হারমোনিকের জন্য তো একটা টর্ক ডেভেলপ হয় ইন্ডাকশন মোটরের। সেক্ষেত্রে কি হয় না, স্পেস হারমোনিকের জন্য কি হয়, যে ফার্স্ট হারমোনিকের জন্য যদি সিঙ্কোনাস স্পিডটা ns হয়, তো ফিফথ হারমোনিকের জন্য কি হবে, ns/5 হয়ে যাবে। সেভেন্থ হারমোনিকের জন্য কি হবে, ns/7 হয়ে যাবে। স্পেস হারমোনিকের জন্য এই টর্কটাও ইন্ডাকশন মোটরে ডেভেলপ হয়। টাইম হারমোনিকটাকে আমরা এখানে কনসিডার করি না ক্রলিং এর ক্ষেত্রে, কারণ হচ্ছে টাইম হারমোনিকের জন্য কি হয়, ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লাই হয়ে যায়, মানে 5 × f ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, 7 হারমোনিকের জন্য 7 × f। তো এই হারমোনিকের জন্য কি হয়, রিয়াক্টেন্সটা অনেক বেশি হয়, তো এই টাইম হারমোনিকের জন্য কারেন্টটাও অনেক বেশি হয়। এবার আমরা ওই জন্য কারেন্টটা অনেক কম হয়, তো ওর জন্য টর্ক ডেভেলপটাও অনেক কম হয়। এবার ডিসকাস করবো যে এই যদি ফিফথ আর সেভেন্থ হারমোনিকের কি এফেক্ট হয়। অ্যাকচুয়ালি প্রায় এখানে একটা জিনিস রাখতে হবে, 6n ± 1। এটা কি ফর্মুলা, যে n নাম্বার যদি হারমোনিক হয় স্পেসে 1, সাপোজ n = 1, 6 - 1, 6 - 1 মিনস হচ্ছে 5। তো যখন -1, ফিফথ হারমোনিকটা অ্যাকচুয়ালি যদি ফান্ডামেন্টাল হারমোনিকের জন্য এমএমএফটা এইদিকে রোটেট করে, ফিফথ হারমোনিকের জন্য এইদিকে অপোজিট দিকে রোটেট করে এমএমএফটা। সেম হচ্ছে সেভেন্থ হারমোনিকের জন্য কি হয়, সেম ডাইরেকশনে রোটেট করে। তো এই হারমোনিকগুলোর জন্য যে টর্কটা ডেভেলপ হয় সেটাও নিশ্চয়ই ns/5। সেটাও যদি আমি ড্র করতে যাই, যে ফিফথ হারমোনিকের জন্য তো একটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক হবে, কেননা এর ফিফথ হারমোনিকের জন্য ns স্পিডটা কত হয়ে যায়, ns/5। তাহলে এই টোটালটা যদি ns হয়, এই পুরো স্পিড রেঞ্জটা যদি ns হয়, ns/5টা কি প্লাস পেয়েছি, এটা নেগেটিভ, এটা অপোজিট দিকে রোটেট করে। তাহলে এর টিপিক্যালি কার্ভটা কি রকম হবে, এর টিপিক্যালি কার্ভটা কি হয়, এইরকম ব্রেকিং রিজিয়নে থাকে, এরকম কিছু একটা। এটা হচ্ছে ns/5 কার্ভ, অপোজিট দিকে যেহেতু ফ্লাক্সটা রোটেট করে। সেম হচ্ছে ns/7, তার কার্ভটা কি রকম হবে, এইরকম কিছু একটা কার্ভ হবে। সরি, সাইনোসয়েডাল কার্ভ একে বলছি আমরা, এরকম কিছু একটা কার্ভটা হবে।
যার রিজিয়ানটা অনেক কম হবে, এর রিজিয়ানটা অনেক কম হবে, এর যে ওয়াইড রেঞ্জ একটা আছে এইটা, এর ক্ষেত্রে ফিফথ হারমোনিকের যদি টর্ক শিফট ক্যারেক্টারিস্টিকটা আঁকি, এটা যদি টোটালটা এনএস হয়, এটা কি হবে NS/7। তাহলে একটা ইন্ডাকশন মোটরে কি হচ্ছে, ফার্স্ট হারমোনিকের জন্য এই টর্ক ডেভেলপ হচ্ছে, সেভেন্থ স্পেস হারমোনিকের জন্য এরকম একটা টর্ক ডেভেলপ হচ্ছে। তাহলে এই কার্ভে যদি আঁকি, তাহলে NS/5 7 এর জন্য কিরকম কার্ভ হবে, এরকম কিছু একটা কার্ভ হবে। এটা হচ্ছে এইটুকু হচ্ছে NS/7। তো কি হয়, সেম হচ্ছে এই দিকে একটা কি হবে, NS/5 অপোজিট দিকে এরকম ড্র হবে। ছবিটা আঁকি, ব্রেকিং রিজিয়নে কি হবে, এরকম একটা NS/5 হারমোনিকের জন্য একটা টর্ক ডেভেলপ হবে। তাহলে রেজাল্টেন্ট টর্কটা কি হবে, এখানে আমি দেখতে পাচ্ছি রেজাল্টেন্ট টর্কটা হবে হচ্ছে এইরকম। এর একটা নেগেটিভ কার্ভের জন্য, এই কার্ভটা কিরকম ছিল, এই গিয়ে এখানে এই নেগেটিভের জন্য টোটাল কার্ভটা কি হবে, শিফট হয়ে যাবে। তো এরকম কিছু একটা গিয়ে এরকম হয়ে এরকম হবে কার্ভটা। এবার এই ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করেছি যে ক্রলিং এফেক্টের জন্য কি হয়ে যায়, স্পিডটা অনেক স্পিড কম ঘোরে। তো সাপোজ এই জায়গায় দেখতে পাচ্ছি এটা লোড টর্ক আছে, এটা হচ্ছে আমার ডেভেলপ টর্কটা। এখন রেজাল্টেন্ট টর্কটা সেভেন্থ হারমোনিকের জন্য কমে গেল, টর্কটা এইরকম হলো। এখন সাপোজ এই লোডে মেশিনটাকে অপারেট করা হলো, কি হলো, প্রথমে দেখতে পাচ্ছি এটা লোড টর্ক, এটা ইলেকট্রোম্যাগনেটিক ডেভেলপ টর্ক। তো লোড টর্ক ডেভেলপ টর্কের চেয়ে কম আছে, তো মেশিনটা রান করবে, স্পিড বাড়তে থাকবে। এই জায়গায় গিয়ে একটা কাটিং পয়েন্ট চলে আসছে, এই জায়গায় গিয়ে মেশিনটা অপারেট করা শুরু করে দেবে। কারণ এরপর নিচে গেলে কি হচ্ছে, এর নিচে যদি নামে, এর ক্ষেত্রে কি হচ্ছে, লোড টর্কটা ডেভেলপ টর্কের চেয়ে বেশি। লোড টর্ক যদি ডেভেলপ টর্কের চেয়ে বেশি হয়, যে আমার লোড যদি বেশি হয়, যতটা টর্ক ডেভেলপ হচ্ছে না তার চেয়ে লোডটা বেশি, সেক্ষেত্রে কি হবে, মেশিনটা স্টপ হয়ে যাবে। তাহলে এই জায়গায় অপারেট করবে, তাহলে এই স্পিডটা নিশ্চয়ই সিনক্রোনাস স্পিডের চেয়ে অনেক কম, স্লিপ অনেক বেশি। স্লিপ বেশি হওয়া মানে আমার রোটর কপার লসও অনেক বেশি হয়ে যাবে। তাহলে ফুল ভোল্টেজ দেওয়া সত্ত্বেও এই জায়গায় অপারেট না করে মেশিনটা এই জায়গায় অপারেট করছে খুব লো স্পিডে, ফুল টর্কটাও আমি পৌঁছাতে পারছি না, ফুল যে আমার লোড আছে। এই এফেক্টটাকে বলা হয় ক্রলিং এফেক্ট, ক্রলিং এফেক্ট অফ ইন্ডাকশন মেশিন। এবার আমরা দেখব কগিং এফেক্টটা কি হয়। স্টেটর, রোটর, স্টেটর, এটা হচ্ছে স্টেটরের সাপোজ টুথ স্লট গুলো থাকে, এটা হচ্ছে রোটরের সেম টুথ স্লট কয়েল। স্টেটর আর রোটরে ইন্ডাকশন মোটর, এটা হচ্ছে স্টেটর, এটা হচ্ছে রোটর, এর মধ্যে কয়েল থাকে সব। তো এই কয়েলের মধ্যে কি হয়, এই কয়েলের মধ্যে তো একটা কারেন্ট ফ্লো করে। কারেন্ট ফ্লো করার জন্য কি হয়, এর মধ্যে তো একটা, এই কারেন্টের জন্য ফ্লো করার জন্য এখানে একটা এমএমএফ ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন তৈরি হয়। তো এর টিথ আর এর টিথে কি হয়, একটা অ্যাট্রাকশন তৈরি হয়। তো সাপোজ একটা ইন্ডাকশন মোটরের লোড টর্ক হচ্ছে 10 কিলোওয়াট, আর সাপোজ স্টার্টিং টর্কটা হচ্ছে 12 কিলোওয়াট। এবার যদি এর মধ্যে অ্যাট্রাকশন আছে, একটা দুটো কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করছে, তো কারেন্ট ফ্লোর মধ্যে দুটোর মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন হচ্ছে, এর অ্যাট্রাকশনের যে টর্ক হচ্ছে সেটা হচ্ছে 3 কিলোওয়াট। তো এই 3 কিলোওয়াটের জন্য কি হবে, তো সাপোজ এদের মধ্যে অ্যাট্রাকশন যদি 3 কিলোওয়াট হয়, তাহলে আমার লোড টর্কটা কি হয়ে যাবে, 10 + 3 13 কিলোওয়াট, আর আমার স্টার্টিং টর্কটা কত, 12 কিলোওয়াট। তো লোড টর্ক যদি স্টার্টিং টর্কের চেয়ে বেশি হয়ে যায়, তখন মেশিনটা কি হয়, ফুল ভোল্টেজ দেওয়া সত্ত্বেও মেশিনটা রান করে না অ্যাট্রাকশনের জন্য, এই পোলের মধ্যে অ্যাট্রাকশন, এই টিথের মধ্যে অ্যাট্রাকশনের জন্য। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন, এটা কি করা হয়, এটাকে এই জন্য কি হয়, এই যে স্টেটর আর রোটরের যে টুথ স্লটের যে রেশিওটা থাকে, সেইটা কি হয়, ইভেন নাম্বার কখনো হয় না। এটা সাপোজ 4টে স্লট আছে, এটা কোনোদিন 4টে স্লট হবে না, এটা হবে 6টা স্লট। তো
সেম স্লট ইউজ করা হয় না, সেই যাতে এদের মধ্যে অ্যাট্রাকশন না হয়। মানে এদের মধ্যে যে আমাদের এমএমএফ অ্যাঙ্গেলটা থাকে টুথ আর স্লটের মধ্যে, এটা কি হয় সবসময় ডিফারেন্স থাকে। তো এর ক্ষেত্রে এই কগিং এফেক্টের জন্য অনেক সময় কি করা হয়, আমাদের স্কিউড করা হয় রোটরের। আমরা ইন্ডাকশন মোটরের বারটাকে দেখেছি এরকম ভাবে থাকে কয়েলগুলো। তো এর ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে সাপোজ রোটরের কয়েল, স্টেটরের কয়েলগুলো এরকম আছে ভেতরে, এটা তো পুরো সার্কুলার জিনিসটা, ভেতরে এরকম কয়েলগুলো আছে। তো এর মাঝে এই রোটরের বারের মাঝে এইখানে যা অ্যাট্রাকশন, এইদিকে অপোজিটে সেম অ্যাট্রাকশন, এইদিকে অ্যাট্রাকশন এইদিকে, এর এইদিকে অ্যাট্রাকশন। তো কি হয়, দুটো মানে নালিফাই হয়ে যায় দুটো টর্ক। সাপোজ আমি যদি ছবিটা ভালো করে এঁকে দেখি, যে এই রকম হচ্ছে কয়েলের বারগুলো হচ্ছে এইভাবে স্কিউড করা আছে রোটরের, এইভাবে অ্যাঙ্গেলে করা আছে। এইগুলো হচ্ছে টুথগুলোকে আমি এঁকেছি, কিন্তু স্টেটর এরকম ফিক্সড প্যারালাল অ্যালাইন থাকে। তো এর মধ্যে কি হয়, এর মধ্যে এই টুথের অ্যাট্রাকশন যদি এই দিকে হয়, এই টুথের অ্যাট্রাকশন এই দিকে হয়, তো এই দুটো অ্যাট্রাকশন কি হয়ে যায়, নালিফাই হয়ে যায়। তো এদের মধ্যে যে অ্যালাইন থাকার জন্য, এটা যদি প্যারালালি থাকে, অ্যালাইন থাকার জন্য যে টর্কটা থাকে, যেটা হচ্ছিল যে রোটেট করতে দেয় না, স্টার্টিং এ প্রবলেম হয়, সেটা আর এই ক্ষেত্রে স্কিউড করা থাকলে হয় না। তো এই এফেক্টটাকে বলা হয় কগিং এফেক্ট।